আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গাঁটিয়া রেসিপি। আমি বলবো একদম সহজ একটি রেসিপি। এটি ঘরে থাকা নামমাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের মতো মুখরোচক গাঁটিয়া বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। শুধু মুখে হোক বা চা কফি মুড়ি মাখার সঙ্গে হোক, যে কোনোভাবে খেতে দুর্দান্ত ভালো লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গাঁঠিয়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই বেসন চেলে নেব একটা প্লেটে। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই বেসনটা চেলে নেওয়ার জন্য, তাহলে মন্ড মেখে নেওয়ার সময় একদম মন্ডটা স্মুথ হবে। দেব আন্দাজ মতো লবণ আর বিট লবণ। আমি লবণ আর বিট লবণ মিলিয়ে বানাচ্ছি, চাইলে একরকম লবণ দিয়েও বানিয়ে নিতে পারবে। আর দেব 1 টিস্পুন জোয়ান আর হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়ো। যারা হিংয়ের ফ্লেভার পছন্দ করেন তারা হিং দিয়ে দিতে পারেন। আমি 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। আর দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। খেয়াল রাখবেন যেন বেকিং সোডা খুব বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু গাঁঠিয়াগুলো ভালো হবে না। এবার শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়োও দিয়ে নিতে পারেন বা একটু লঙ্কার গুঁড়ো, আমি আর দিলাম না। এই বাটির মধ্যে 6 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। এবার সব দিয়ে দেব। দিয়ে ভালোভাবে, যেমন লুচির ডো যেমন মাখে একটু ময়ান দিয়ে নেয়, তেমনভাবে আগে ময়ান মতো দিয়ে নেব, হাত দিয়ে ঘষে ঘষে। সাদা তেল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মেখে নিয়েছি বেসনের সঙ্গে। এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে একদম একটা নরম ডো রেডি করে নেব। নর্মাল রুটি পরোটার ডো যেমন হয় তার থেকে একটু নরম রেখেই ডোটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটু সময় নিয়ে বেসনের ডোটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন দেখবেন যে বেসনের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ একটু সাদা মতো হয়ে এসছে, তখন বুঝবেন যে খুব ভালোভাবে বেসনের ডোটা মাখা হয়েছে। এ দেখুন একটু নরম রেখে মেখে নিয়েছি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছিলাম। জল আমার থেকে গেছে প্রায় 3 টেবিল চামচ মতো। বেসনের ধরন হিসাবে একটু কম বেশি লাগতে পারে, তাই বললাম যে অল্প অল্প করে জল দিয়ে বেসনের ডোটাকে মেখে নেবে। আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসব। হাত ধুয়ে এসেছি। এখানে আমি নিয়েছি একটা গাঁঠিয়া বা ভুজিয়া বানানোর যে মেশিন পাওয়া যায়, সেই মেশিনটাই নিয়েছি। এটা আমি অনলাইনে কিনেছি। যে কোনো বাসনের দোকানে, স্টিলের বাসনের দোকানে পেয়ে যাবেন। এগুলো লাগবে না। এটা দিয়ে আমি গাঁঠিয়াটা আজকে বানাবো। এই মেশিনের মধ্যে আমি ব্রাশের সাহায্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। তেলটা অবশ্যই লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেসনের গুঁড়া থেকে কিছুটা নেব, সব একসঙ্গে নেব না, এর মধ্যে ভরে নেব। বেসনের গোলা ভরে নিয়ে হাতটাও ধুয়ে নিয়েছি। এবার এটাকে লাগিয়ে দেব। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, খেয়াল রাখবেন কোনোভাবে যেন মেশিনের উপরের ভাগে তেল না লেগে থাকে, তাহলে হাত থেকে স্লিপ খেতে পারে। যদি তেল লেগে থাকে তাহলে শুকনো কোনো কাপড়, সুতি কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে মুছে নেবেন। গাঁঠিয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে
আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে গাঁঠিয়াগুলো ভেজে নিতে হবে। দেখেন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। একই রকমভাবে আবারও কিছুটা গাঁটিয়া এইভাবে ছেড়ে দেব। এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই বাকিগুলো সবই একই রকমভাবে আমি ভেজে উঠিয়ে নেব। একটা প্লেটে টিস্যু রেখে গাঁঠিয়াগুলো ভেজে উঠিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে এলে গাঁঠিয়াগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে একটা এয়ারটাইট কৌটোয় ভরে রাখবো। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি একটু হলেও আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।